বন্ধুরা, আজকের এই গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন। আজকের এই গল্পটি খুবই মজাদার এবং এই গল্পটি খুবই ভয়ানক। ভূতের একটি গল্প, বাস্তব একটি গল্প। এই গল্পটি আপনাকে শুনতেই হবে, কারণ এই গল্পটি খুবই চমৎকার একটি গল্প। রাশেদ নামের একটা ২০ বছরের যুবক, যে কিনা ভূত সম্পর্কে অনেক কিছুই জানতে চায়। আসলে কি ভূত পৃথিবীতে আছে কি আছে না, এ বিষয়ে রাশেদ খুব জানতে চায়। হঠাৎ একদিন সে তার দাদার সাথে এটা শেয়ার করলো যে, "আমি ভূত সম্পর্কে জানতে চাই, আমাকে কিছু বলো।" তখন তার দাদা একটা ঘটনা বলল এবং সেই ঘটনাটা বলে সে রাশেদকে বোঝাতে চাইলো যে হ্যাঁ, ভূত অবশ্যই আছে পৃথিবীতে। তো রাশেদের দাদা যে গল্পটা বলেছে সেই গল্পটা খুবই চমৎকার। সেই গল্পটা হচ্ছে যে একটা কৃষক, সে প্রতিদিন তার ক্ষেতে একবার হলেও দেখতে আসে যে ক্ষেতের অবস্থা কি। শনিবার দিন বিকেলবেলা কৃষকটি তার ক্ষেতে এসেছে দেখার জন্য যে তার ক্ষেতে সমস্যা হয়েছে কি না, এটা দেখার জন্য। তো এদিন তো শনিবার দিন বিকেলে যখন কৃষক আসলো মাঠে দেখার জন্য যে তার ক্ষেতের অবস্থা কি, তখন সে এমন একটা জিনিস দেখতে পেল, যে জিনিসটা দেখে কৃষক মনে মনে ভয় পেয়ে গেল এবং এই জিনিসটা সে প্রতিনিয়তই এরপর থেকে দেখেই দেখেই আসছে। তো এই বিষয়টা সে পাড়ার একটা মসজিদের ইমামকে বলল যে, "আমি আমার ক্ষেতে যখন ক্ষেতের অবস্থা দেখতে যাই, তখন সেখানে গিয়ে আমার ক্ষেতের মধ্যে অদ্ভুত কিছু একটা লক্ষ্য করি।" তখন মসজিদের ইমামকে সাথে নিয়ে পরের দিন বিকেলবেলা আবার কৃষক ক্ষেতে যায়। ক্ষেতে যাওয়ার পর সেখানে গিয়ে দেখে ক্ষেতের মাঝখানে কিছু জায়গায় এমন কিছু চিহ্ন, যেগুলো প্রমাণ করে যে এই ক্ষেতে ভূত বসবাস করে। ইমাম সাহেব তাকে সবকিছু বিস্তারিত খুলে বলেছে যে, "তোমার এই ক্ষেতটা এই মুহূর্তে ভূতের আন্ডারে আছে। তোমার এই ক্ষেতে ভূতের দলবল নিয়ে ভূতেরা এসে এখানে তারা মজা করে, নাচানাচি করে।" ইমাম সাহেব এইটা কৃষককে যখন বলল, তখন কৃষক এই ভূতের আড্ডাখানা ভাঙার জন্য তদবির জানতে চাইল। তখন ইমাম সাহেব তাকে তদবির বলে দিল এবং সেই তদবির অনুযায়ী কৃষক কাজ করলো। কিছুদিনের মধ্যেই সেই ক্ষেত থেকে ভূতের আড্ডা একেবারেই শেষ হয়ে গেল। তো রাশেদের দাদা রাশেদকে এই গল্পটা বলে বোঝাতে চাইলো যে অবশ্যই ভূত পৃথিবীতে আছে এবং এটা প্রমাণ করে দিয়েছে রাশেদকে রাশেদের দাদা।